ক্রিকেট কি শুধু একটি খেলা? বাংলাদেশ টিম ভারতে যে খেলবে এটা কতটা নিরাপদ? আইসিসি ভারতের সাথে যেটা করে সেটা পাকিস্তানের সাথে করে না, যেটা পাকিস্তানের সাথে করে সেটা বাংলাদেশের সাথে করে না। আসসালামু আলাইকুম। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশ ভারতের যে একটা টানাপোড়েন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং পরবর্তীতে বিসিবির বিশ্বকাপ খেলতে না যাওয়া, এটা নিয়ে বর্তমানে যে একটা আলোচনা সমালোচনা সবকিছু চলতেছে, এটা নিয়ে আজকে একটু বিশ্লেষণ করব যে বিসিবি যে আইসিসির না বলে দিয়েছে আমরা ক্রিকেট খেলতে যাব না, এটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু অযৌক্তিক, এবং এটা এই সিদ্ধান্তটা ঠিক আছে কিনা এটা আমরা আজকে বিশ্লেষণ করে দেখব কয়েকটা পয়েন্ট আউটে। প্রথম পয়েন্ট, ক্রিকেট কি শুধু একটি খেলা? না, ক্রিকেট শুধু একটি খেলা না। ক্রিকেট যদি শুধু একটি খেলা হতো তাহলে ভারত পাকিস্তানে যায় খেলতো, পাকিস্তান ভারতে যায় খেলতো। ভারত তো পাকিস্তানে যায় না, পাকিস্তান তো ভারতে যায় না। তো এখানে তাদের মধ্যে কি কি সমস্যা? তাদের মধ্যে রাজনৈতিক সমস্যা। সো আপনি বলতে পারবেন না যে ক্রিকেট শুধুই একটি খেলা। ক্রিকেট কখনোই শুধু একটি খেলা না, অন্তত আমাদের এই ভারতীয় উপমহাদেশে এর সাথে অর্থনৈতিক, রাজনৈতিক অনেক ধরনের সম্পর্ক রয়েছে, এবং যার জন্য আমরা ক্রিকেট খেলি। কেউ যদি বলে ক্রিকেট শুধুমাত্র বিনোদনের জন্য খেলা হয়, তাহলে সেটা ভুল, সেটা 100% ভুল। আমি এর সাথে একমত না। এরপরে আসে 2 নাম্বার, নিরাপত্তা। বাংলাদেশ টিম ভারতে যে খেলবে এটা কতটা নিরাপদ? ভারত আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিচ্ছে নিরাপত্তা ইস্যুর কারণে। ভারতের কিছু জঙ্গি সংগঠন, হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন, তারা মুস্তাফিজকে থ্রেট দিছে যে মুস্তাফিজ আইপিএল খেলতে গেলে তারা স্টেডিয়াম ভেঙে ফেলবে, পিচ উঠায় ফেলবে। সো এখানে বাংলাদেশের নিরাপত্তা কতটুকু, বা বিগত দিনে বাংলাদেশ কতটা নিরাপদ ছিল ভারতে খেলতে গিয়া? আমরা বিগত বছরে দেখছি আমাদের বাংলাদেশের যে সাপোর্টার শোয়েব, ওর সাথে যে বাঘ থাকে, এই রয়্যাল বেঙ্গল টাইগার, ওটা ইন্ডিয়ার সমর্থকরা ছিঁড়ে ফেলছে, তারে অকট ভাষায় গালাগালি করছে, অপমান করছে, এবং অনেক সময় বাংলাদেশের ফ্যানদের সাথেও তাদের অনেক ঝামেলা হয়েছে। আর এখন তো পুরা মুস্তাফিজরে মানে একদম ডাইরেক্ট মানে বাদ দিয়ে দিল আইপিএল থেকে। সো এরপরে এই হিন্দুত্ববাদী সংগঠন ওরা যে থ্রেট দিচ্ছে মুস্তাফিজকে, সেখানে আমি মনে করি না যে বাংলাদেশ পুরো বাংলাদেশ টিম, যেখানে এক মুস্তাফিজ নিরাপদ না, সেখানে পুরো বাংলাদেশ টিম খেলতে যাবে, সাথে স্টাফরা যাবে, সাথে আরো যদি ফ্যান ফলোয়ার্স যায় খেলা দেখতে ভারতের মাটিতে, কতটা নিরাপদ আমি জানি না। তো আমি মনে করি না যে ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাওয়াটা বাংলাদেশের জন্য বিন্দুমাত্র নিরাপদ। এরপরে আসে বৈষম্য। আইসিসি ভারতের সাথে যেটা করে সেটা পাকিস্তানের সাথে করে না, যেটা পাকিস্তানের সাথে করে সেটা বাংলাদেশের সাথে করে না। তো বরাবরই আমরা দেখছি যে আইসিসিতে একটা ইন্ডিয়ার একটা আধিপত্য থাকে, মানে ইন্ডিয়া মানে আইসিসি, আইসিসি মানে ইন্ডিয়া, এরকম একটা ব্যাপার। যদিও এটা হওয়া উচিত ছিল না, আইসিসির একদম নিরপেক্ষ একটা জায়গায় থাকা উচিত ছিল সব সময়, কিন্তু আমরা কোনোদিন এটা দেখি নাই। তো এখানে বৈষম্য দেখা দিল। এখানে পাকিস্তান ভারতে যে খেলবে না, এই জন্য হাইব্রিড মডেল করে পাকিস্তানের খেলা শ্রীলঙ্কায় নিয়ে গেল, অথচ আমরা বলছি যে আমরা নিরাপদ না, আমাদের কথা এখানে রাখা হলো না, আমাদের বলতেছে না তোমাদের খেলতেই হবে। শুধু এটা প্রথমবার না, মানে সব সময় দেখা যায় যে আইসিসি ভারত এবং পাকিস্তান নিয়ে বেশি পদার্থ থাকে, এবং বিশেষ করে ভারত ভারত যা বলবে, ভারত যেভাবে চাবে তারা সেভাবেই করার সবসময় চেষ্টা করে। আর উল্টা দিকে অন্যান্য দেশ, আমাদের মতো যারা দেশ, বাংলাদেশ, মানে এদের গুনাই ধরে না। তো এই বৈষম্যর বিরুদ্ধে বাংলাদেশ যে অবস্থান নিচ্ছে, আমি এটা স্বাগত জানাই। এটা খুবই একটা আহ, বাস্তববাদী এবং খুবই একটা প্রতিবাদী জায়গায় বাংলাদেশ রয়েছে। আমি এর পক্ষে একমত এবং শতভাগ একমত, এবং বাংলাদেশ দেখাইছে আমাদের মেরুদণ্ড আছে, আমরা কারো তাবেদার না। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের বলার অধিকার আছে। একজন বললো আর আমরা তার কথা মতো চললাম, হ্যাঁ নীতি আর চলবে না এই বাংলাদেশে। বাংলাদেশ সেই স্ট্যান্ডার্ড নিছে, সেই বৈষম্য দূর করছে, এবং এর সাথে আমি 100% একমত। ক্রিকেট মানে শুধু খেলা নয়, ক্রিকেট মানেও দেশপ্রেম, এবং আমরা সবার আগে দেশকে ভালোবাসি। এবং যেখানে দেশের স্বার্থ স্বার্থ নিয়ে কেউ কথা বলে, যেখানে দেশকে কেউ আঘাত করতে চায়,
সেখানে আমাদের সবার আগে আমরা আমাদের দেশকেই ভালোবাসি, এবং আমরা কখনোই কারো তাবেদারি মাইনা, কারো আধিপত্যে থাইকা আমরা কোথাও খেলতে যাইতে পারি না আমরা। এবং এখানে বিসিবি যে পদক্ষেপটা নিছে, এটা লাখো কোটি বাঙালির সিদ্ধান্ত, এবং কখনোই মাথা নত না করার যে আপ্রাণ চেষ্টা বাংলাদেশ দেখাইতেছে এবং সামনের দিকে আগায় যাইতেছে। ভারতকে মধ্যাঙ্গুলি দেখায়, আইসিসির মধ্যাঙ্গুলি দেখায়, পুরা বিশ্বের মধ্যাঙ্গুলি দেখায় যেভাবে বাংলাদেশ আগায় যাইতেছে, আমরা চাই বাংলাদেশের এই এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত থাকুক, এবং আমরা এগিয়ে যাব। আমরা মাথা নত করবো না, বাঙালি কখনো মাথা নত করে না। আমরা মুসলিম, আমরা বাঙালি, আমরা কখনো মাথা নত করি না। যেখানে অন্যায় সেখানে বাংলাদেশ সবসময় জাগ্রত ছিল এবং ভবিষ্যতে থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।